স্বপ্নপ্রিয়সী তরুণ তরুণী শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ওয়েলকাম করছি ফ্রিল্যান্সিং কেরিয়ার রোডম্যাপ উইথ ডিজিটাল মার্কেটিং। তো পুরো ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব, আমাদের যে বিভিন্ন পেজ, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা যে কোশ্চেনগুলো আমাদের করে থাকে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, যে ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং শিখে একজন শিক্ষার্থী কিভাবে তার কর্মসংস্থান করতে পারে এবং ডিজিটাল মার্কেটিং কিভাবে তারা শিখবে, কোন প্ল্যাটফর্ম থেকে শিখবে এবং কতদিন সময় লাগবে, এই ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সটা করতে তার কতদিন সময় লাগবে, এরকম বিভিন্ন ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড গাইডলাইন নিয়ে আজ আপনাদের সাথে আমাদের একজন বিশিষ্ট ফ্রিল্যান্সিং ফিল্ডে স্বনামধন্য একজন মার্কেটিং স্পেশালিস্ট আপনাদের সাথে পুরো রোডম্যাপ গাইডলাইন নিয়ে আলোচনা হবে। তো চলুন ভাইয়ের কাছে আমরা এই টোটাল কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ওয়েলকাম করছি রাকিবুল হাসান শুভ ভাইকে। তো আপনি ছোট করে আমাদেরকে একটু কোশ্চেনে আনসার করবেন যে ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এই বিষয়ে একটু আপনি আলোচনা স্টার্ট করবেন। ধন্যবাদ ভাইয়া। ফ্রিল্যান্সিং যদি বলতে হয়, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আমাদের যে ট্র্যাডিশনাল আমরা যত জব করি 10টা থেকে 5টা, তো ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে এরকম না। ফ্রিল্যান্সিং হচ্ছে একজন ব্যক্তি তার স্বাধীন মতো সময়ে যখন খুশি সে কাজ করতে পারবে। আর ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে তাকে অবশ্যই একজন স্কিল সম্পন্ন ব্যক্তি হতে হয়, কারণ যদি তিনি স্কিল না থাকে তাহলে তিনি এই ফিল্ডে কাজ করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং সেক্টরটা বৃহৎ। এটার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং থেকে শুরু করে আরও বিস্তারিত কাজ আছে। তো এটা ডিপেন্ড করে ব্যক্তি কোন কাজটা ভালো পারেন তার উপর নির্ভর করে হচ্ছে তার ফ্রিল্যান্সিং পেশাটাকে সেভাবে সে সাজিয়ে নিতে পারবে। তো ফ্রিল্যান্সিং বিষয়ে যদি এক কথায় বলতে হয় যে ট্র্যাডিশনাল কাজের বাইরে একজন ব্যক্তি যখন নিজ স্বাধীনতার মাধ্যমে কোনো অনলাইনের মাধ্যমে কাজ করবে, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, বিশেষ করে আমার যে কোশ্চেনটা থাকবে 2024-এ ফ্রিল্যান্সিং কেরিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং যে কেরিয়ারটা, এটা ফ্রিল্যান্সিং ফিল্ডে কতটুকু গুরুত্ব বহন করে এবং এই ডিজিটাল মার্কেটিং যে কেরিয়ারটা ফ্রিল্যান্সিং ফিল্ডে কেরিয়ার হিসাবে যে গুরুত্বটা, সেটা নিয়ে একটু আমাদেরকে আলোচনা করুন। অর্থাৎ একজন শিক্ষার্থী কেন সে ডিজিটাল মার্কেটিংটা বেছে নেবে কেরিয়ার হিসাবে, এই বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত করুন। জি ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন, কারণ ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ অন্যান্য যে ফ্রিল্যান্সিং এর সেক্টরগুলো যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং বা হচ্ছে প্রোগ্রামিং এর নলেজগুলো শেখার জন্য তাকে অনেক বেশি সময় ইনভেস্ট করতে হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি ইজি। আর মানে ভাই আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কম্পারেটিভলি একটু তুলনামূলক নলেজেবল, একটু সহজ। যেমন সরাসরি যখন আমরা একটা ভিডিও এডিটিং শিখি বা আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখি, ডিজিটাল বা আদার্স যে স্কিলগুলো আছে, সেখানে যেমন একটা স্কিল শিখতে হলে লম্বা সময় ধরে তাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য যে সেট আপ প্রয়োজন, যে ডিভাইসগুলো প্রয়োজন, একটু তুলনামূলক কম্পারেটিভলি একটু ইজি। তো আমরা ধরে নিতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই গাইডলাইনটা, এই রিফারটা করতে পারি, অর্থাৎ আমাদেরকে যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য যে স্কিলগুলো রিফার করে থাকে বা আমাদেরকে আস্ক করে থাকে যে আমরা কোন ধরনের স্কিল আগে শুরু করতে পারি, তো আমরা তাদেরকে এই জিনিসটাকে আমরা গাইডলাইন করতে পারি যে আপনি ডিজিটাল মার্কেটিংটা কম্পারেটিভলি একটু দেখা গেল যে প্র্যাকটিসটা একটু কম করতে হয়, ডিভাইস কনফিগারেশনগুলো একটু তুলনামূলক সহজ থাকে বা সবার সাধ্যের ভিতরে থাকে। তো সেই হিসেবে আমরা মোটামুটি গাইডলাইন করতে পারি যে ডিজিটাল মার্কেটিং আমাদের একটা। এছাড়াও যদি বলেন যে ফিউচার জব সেক্টর যদি বলেন, তাহলে সবচেয়ে বেশি আগামী 10 বছর পরে, 12 বছর পরে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটাই বেশি থাকবে। কারণ আমরা কিন্তু এমনি 10 বছর পিছিয়ে আছি উন্নত বিশ্বের তুলনায়। সারা দুনিয়া কিন্তু এখন হচ্ছে অনলাইনে তারা ডাইভার্ট হয়ে গেছে, ট্রেডিশনাল মার্কেট থেকে তারা বের হয়ে গেছে। যেহেতু বিদেশি দেশগুলোতে হচ্ছে পুরোপুরি অনলাইন মার্কেট সেক্টরে তারা দখল করে রাখছে, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল কাজকর্মে তারা অনেক বেশি এগিয়ে। তো আমাদের দেশে ডিজিটাল মার্কেটিংয়ে যারা ফ্রিল্যান্সিং পেশা হিসাবে বেছে নেয়, তারা কিন্তু বিদেশি বাইরের কাজগুলোই করে। তো এছাড়া আমাদের দেশেও এখন কিন্তু প্রত্যেকটা, আপনি যদি আমাদের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসেও যান, সেখানে যদি মার্কেটিং লিখে সার্চ দেন, আপনি সবচেয়ে বেশি সার্কুলার পাবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। সবচেয়ে বেশি সার্কুলার 5,000 সার্কুলার থাকলে মিনিমাম আপনি 1700 থেকে 1800 দেখবেন ডিজিটাল মার্কেটিংয়ের সার্কুলারই আছে।
তো আমাদের লোকাল মার্কেটেও এই ডিজিটাল মার্কেটিং এর জবের ব্যাপক চাহিদা আছে, এবং ইন্টারন্যাশনাল মার্কেট যদি বলেন ফাইবার, আপওয়ার্ক, freelancing.com, এই সেক্টরগুলো সাইটগুলোতেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সার্কুলার সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এখানে তো আরো একটা চ্যালেঞ্জিং বিষয় আছে, যেমন যে কাজটা, যে স্কিলটা কম্পারেটিভলি একটু সহজ হয় সেটার কাজ পেতে, বা সেই স্কিলটা সহজ হবে বেশি তুলনামূলক, সেখানে কম্পিটিটর বেশি থাকে। তো এই কম্পিটিটরের ভিড়ে একটা স্টুডেন্ট সে স্পেসিফিকলি কোন ধরনের স্কিল সে বেশি ফোকাস করবে ডিজিটাল মার্কেটিং এ? আচ্ছা, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনটাই করছেন, কারণ ডিজিটাল মার্কেটিং একটা ব্রড সেক্টর। কারণ এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট আছে, এসইও আছে, আরো অনেকগুলো সেক্টর আছে। তো আমি বলবো যে কেউ যদি মানে যেটা তার ভালো লাগে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাকে যে কোনো একটা স্কিলে ভালোভাবে নলেজেবল হতে হবে। কেউ যদি চায় যে আমি বুস্টিংটা ভালো শিখতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও যদি ভালো করে শিখে, কর্পোরেট সেক্টরে তার হিউজ জব আছে, এবং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মেও তার প্রচুর পরিমাণে তার জবের ব্যবস্থা হয়ে যাবে। এবং একটা স্কিল ভালোভাবে শেখার পরে, প্র্যাকটিক্যালি কাজ করার পরে, সে যদি আরেকটা স্কিলের দিকে চেষ্টা করে তাহলে ভালো হবে। যেমন আগে সোশ্যাল মিডিয়া শিখলো, পরে এসইও শিখলো, ধীরে ধীরে সে অ্যাফিলিয়েট শিখলো, ইমেল মার্কেটিং শিখলো, এভাবে। কিন্তু একসাথে যদি সব শিখতে যায়, শুরুর দিকে সবকিছু নলেজ রাখতে হবে, আর যেটা তার ভালো লাগে তারপর সেটার উপরে সে ফোকাস দিবে। কিন্তু নলেজ সবগুলো রাখতে হবে। যখন সে আমাদের এখানে কোর্স করুক বা যেখানেই কোর্স করুক, সবগুলো নলেজ মোটামুটি নিবে, কিন্তু তার যেটা ভালো লাগে বা যেটার প্রতি সে ইনথুজিয়াস্টিক হবে, সেটা পরবর্তীতে কন্টিনিউ করাটা বেটার। আচ্ছা, দ্বিতীয় আর একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা মার্কেটিং, দেখা গেল ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকে আরও বেশি অ্যাডভান্স। আমরা যে গতানুগতিক যে ট্র্যাডিশনাল মার্কেটিংটা বুঝি, যে পণ্যের সেল করা, একটা কোম্পানির ব্র্যান্ডিং বা পণ্যের বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছানো, তো ডিজিটাল মার্কেটিংটা আসার পর থেকে আমাদের যে ট্র্যাডিশনাল যে মার্কেটিংটা, এটা স্মুথ, আরও সহজ, আরও অ্যাডভান্স, আরও ফাস্ট। অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে একটা কোম্পানি যদি তারা ব্র্যান্ডিং করতে চায়, তো সেইখানে তাদের অনেক লম্বা সময় লেগে যায় একটা ব্র্যান্ডিং করতে। তো যেমন ডিজিটাল মার্কেটিং ওয়ে যে প্রসেস, যে টুলগুলো আছে, সেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এই মার্কেটিংটাকে আরও সহজ করে, আরও ফাস্টলি মানুষের কাছে পৌঁছাতে পারি। তো এটাই হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য। তো সেইখানে আমার বিশেষ যে প্রশ্ন, যে যারা উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে যারা বিজনেস করতে চায়, ছোটখাটো বিজনেস যারা করতে চায়, তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম বা এই ডিজিটাল মার্কেটিংটা শিখে তাদের জন্য কতটা এটা সহজ হবে? অর্থাৎ বিজনেস যারা উদ্যোক্তা হয়, ছোট ছোট উদ্যোগ। যে কোনো বিজনেসের ক্ষেত্রে দুইটা জিনিস এখন বর্তমানে সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এবং হচ্ছে একটা ফেসবুক পেজ। কারণ হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে সে তার টার্গেট অডিয়েন্স, টার্গেট কাস্টমারের কাছে সহজে রিচ করতে পারবে। কারণ আমাদের ফেসবুকের কাছে সবার ডেটা থাকে, ফেসবুক জানে কার কি চয়েস, কার কি পছন্দ। ফেসবুক তার অ্যালগোরিদমের মাধ্যমে ওই ধরনের মানুষের কাছে সহজে তার পেজটাকে পৌঁছায় দিবে। যখন আমি টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার পেয়ে যাব, তখন আমার খরচ অনেক বেশি কমে যাবে। আমার এমন মানুষ দরকার নাই যে আমার প্রোডাক্ট নিবে না। তো ফেসবুক পেজ থাকলে সবচেয়ে ভালো হয়। আর যেটা সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে এখন বর্তমানে যদি বলেন যে প্রত্যেকটা কোম্পানি, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের একটা পার্সোনাল সেল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা জব ধরনের একটা ওয়েবসাইট তারা রাখেই। এই ওয়েবসাইট কিন্তু ট্রাস্টেড জায়গা। গুগলে সার্চ করে মানুষ যখন একটা ওয়েবসাইট পেয়ে যায়, তখন ওই ওয়েবসাইটকে সে অনেক বেশি ট্রাস্ট করে। কম্পারেটিভ টু আপনি যদি ফেসবুক পেজ বলেন, পেজের চেয়ে ওয়েবসাইটটা অনেক বেশি প্রফেশনাল। আর ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালো পরিমাণ মানুষের কাছে রিচ করতে পারবেন যদি আপনার এসইও কন্টেন্ট থাকে, ওয়েবসাইটটা অনেক বেশি অপটিমাইজ হয়। তো এই দুইটা মানে জিনিস যদি একটা উদ্যোক্তা মেনটেন করতে পারে, একটা ভালো ওয়েবসাইট এবং একটা সুন্দর প্রফেশনাল পেজ, এই দুইটা জিনিস থাকলে সে, এবং আমার জানা মতো অনেকেই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার বিজনেস করতেছে এই দুটো জিনিসের মাধ্যমে করা সম্ভব। দ্বিতীয় যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোন ধরনের পার্সন বা কোন ধরনের শিক্ষার্থী এটা শিখতে পারে? অর্থাৎ আমরা কি এটা বলতে পারি যে এডুকেশনাল কোন ধরনের কোয়ালিফিকেশন তাদের লাগবে? তো এ বিষয়ে একটু। সবচেয়ে ভালো হয় কেউ যদি এসএসসি শেষ করে, অর্থাৎ ক্লাস 10 শেষ করার পরে তার হাতে অনেক সময় থাকে, তখন থেকে সে ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস দিতে পারে। আর এই স্কিলটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়। আপনি আজকে শিখে রাখলেন কিন্তু প্র্যাকটিস করলেন না বা কোনোভাবে কাজ করলেন না, তাহলে কিন্তু আপনি দেখবেন যে 2 মাস পরে এসে দেখবেন ফেসবুক পেজের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, অ্যাডভার্টাইজের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে প্রতিনিয়ত কাজের উপর থাকতে হবে, এবং আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে ডাজেন্ট ম্যাটার।
আপনার যদি মোটামুটি বাংলা ইংলিশ পড়ার মতো অ্যাবিলিটি থাকে আপনি এটা শুরু করে দিতে পারেন। আর বয়সের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই। আপনার কাজের স্কিল, যেহেতু এটা একটা স্কিল হচ্ছে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনি স্মুথ হবেন। তো এটার কোনো বয়সের ব্যারিয়ার নাই, শিক্ষার ব্যারিয়ার নাই, যে কেউ শুরু করে দিতে পারে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় কাছাকাছি চলে আসছি এবং আমাদের এই অনুষ্ঠান সবসময় চলতে থাকবে। আপনাদের যে কোনো ধরনের, আমাদের যা শিক্ষার্থীবৃন্দ যে কোনো ধরনের কোশ্চেন, কেরিয়ার ওরিয়েন্টেড, অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ডিজাইন, এরকম আমাদের টোটাল 20 থেকে 24টার মতো কোর্স আমাদের লঞ্চ করছি আমরা এমএসএ আইটি পক্ষ থেকে। তো আপনাদের যে কোনো ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা করতে পারেন। আমাদের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা যাবে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করলে আমরা মোটামুটি এই অনুষ্ঠানটা কন্টিনিউ করব আপনাদের দোয়া ও ভালোবাসা, আপনাদের সাপোর্টে। আমরা মোটামুটি এই ফ্রিল্যান্সিং ফিল্ডে যত ধরনের কোশ্চেন আছে, কনফিউজড আছে, আপনাদের জানার যে আগ্রহটা আছে, এটা আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে এই জিনিসগুলো ফুলফিল করার জন্য। ভাই, আমাদের সর্বশেষ যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে একজন পার্সন, একজন শিক্ষার্থী, অবশ্যই এটা নির্ভর করে সে কোন ধরনের কেমন স্কিল নিয়ে সে শুরু করতেছে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। তো যেহেতু আপনি বললেন এসএসসি শেষ করা একটা স্টুডেন্ট, সে চাইলেই সে এটা শুরু করতে পারে। পাশাপাশি যারা নন টেকনিক থেকে লেখাপড়া করছে, এখন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার সমস্যা, 10 লাখেরও বেশি মানুষ শিক্ষিত বেকার। আমরা যদি বলি যে টোটালি দেখা গেল যে লেখাপড়া জানা পার্সন যদি ধরি সেটাতে হিউজ, পাশাপাশি যদি ধরি যে শিক্ষিত বেকার। তো আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষিত বেকার পার্সনদেরকে আমরা এখানে কর্মসংস্থান, অর্থাৎ তাদেরকে একটা স্কিল শিখায়, যেমন উন্নত বিশ্বগুলো এই স্কিলের উপরে প্রচুর পরিমাণে অ্যাডভান্স তারা আগায় গেছে। যেহেতু ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে উদ্যোক্তাদেরকে সহায়তা করা। বিভিন্ন উদ্যোক্তা, যেমন একজন বাংলাদেশের প্ল্যাটফর্মে একজন উদ্যোক্তা খুব বেশি সংখ্যক অ্যামাউন্ট নিয়ে সে ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারে না। সেই ক্ষেত্রে তার জন্য যে কোনো উদ্যোক্তা খুব অল্প টাকার ভিতরে, অর্থাৎ 1 লাখ টাকার ভিতরেও যে কেউ একটা ওয়েবসাইট দিয়ে, একটা ফেসবুক পেজ বুস্টিংয়ের মাধ্যমে বা একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সির সহায়তা নিয়ে যে কেউ খুব সহজে উদ্যোক্তা হয়ে বিজনেস শুরু করতে পারে। তো এই ডিজিটাল মার্কেটিং কেরিয়ার, টোটাল যে কেরিয়ারটা আছে সেটা মোটামুটি সে একটা স্কিল শিখে কতদিন সময় লাগতে পারে এবং কতগুলো ক্লাস সে করলে, কি পরিমাণ ইফোর্ট দিলে পার ডে সে এই পুরো কোর্সটা কতদিনের ভিতরে শেষ করতে পারে? আচ্ছা, খুব ভালো কোশ্চেন করছেন। আমাদের যদি বলি, আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন করেছি, এই ডিজাইন অনুযায়ী আমি বলবো যে 3 মাসের ভিতরে যদি সে এফোর্ট দেয় এবং প্র্যাকটিস করে, 3 মাসের ভিতরে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবে। আর যদি বলেন আমাদের কোর্সের স্পেশালিটি বা আমাদের কোম্পানির যে স্পেশালিটি, সেটা যদি বলি, আমরা কিন্তু একটা সফটওয়্যার কোম্পানি। 2016 সাল থেকে আমরা অপারেশনে আছি। সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবেও কাজ করি। আমাদের এখানে কোর্স করলে আপনি প্র্যাকটিক্যালি কাজগুলো অনেক বেশি করতে পারবেন, কারণ আমরা অনেক বায়ারের ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে থাকি। তো এই কাজগুলো আপনি আমাদের কাছে প্র্যাকটিক্যালি করতে পারবেন। এবং আমরা যেহেতু সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাপোর্টটাও দিয়ে থাকি। তো আপনারা আমাদের কাছ থেকে এসইও, ওয়েবসাইট বিল্ডিং থেকে শুরু করে এই কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। আর 3 মাসের কোর্স করার পরে আপনি আমাদের এখানেই, যদি আপনি ক্যাপাবল হন, আমরা অবশ্যই আপনার ইন্টারভিউ নিব এবং আপনাকে হচ্ছে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিব। প্রথমে 3 মাস আপনি আমাদের এখানে ইন্টার্নশিপ করবেন এবং পেইড ইন্টার্নশিপ, অর্থাৎ ইন্টার্নশিপের জন্য আমরা আপনাকে স্যালারি দিব। এবং পরবর্তীতে আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, আমরা আপনাকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে আমাদের কোম্পানিতে রেখে দিব। যেহেতু আমাদের প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ ম্যান পাওয়ার প্রয়োজন হয়, তো আপনি আমাদের এখানে কোর্স করার পরে আপনার জবের নিশ্চয়তা নিয়ে ইনশাল্লাহ কোর্স করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়ের সাথে এই দীর্ঘ আলোচনায় অনেক কিছু আমরা জানতে পারলাম। পাশাপাশি এই লাইভ সেশন বা এই কনভারসেশন আমাদের চলতে থাকবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।